আসুনা ফাউন্ডেশন থেকে শেখ আহমদুল্লাহ এমন একটি কাজ করবেন কখনো ভাবতেও পারেনি। সত্যি কথা বলতে আমি কল্পনা করিনি যে শেখ আহমদুল্লাহ এমন একটি কাজ করবে। তিনি একটি পোস্ট করেন, যে পোস্টটি দেখে আমি অবাক হয়ে গিয়েছি এবং আমি অনেকবার ভাবছি যে শেখ আহমদুল্লাহ কিভাবে এই কাজটি করলো। আমি আপনাদের পোস্টটি দেখাচ্ছি। তিনি 22 ঘন্টা আগে মানে গতকালকে একটি পোস্ট করেছে যে ত্রাণ সামগ্রী কেনার যে কার্টুনগুলো বেঁচে গেছে সেই কার্টুনগুলো বিক্রি করে প্রায় 2,34,420 টাকা বিক্রি করে ত্রাণ ফান্ডে তিনি অ্যাড করেছেন। আপনি কি চিন্তা করতে পারছেন কি জিনিসটা তিনি চিন্তা করেছেন? আমি আপনি হয়তো কি করতাম, হয়তো কার্টুনগুলো বিক্রি করে দিতাম বা ফেলে দিতাম বা বিক্রি করে টাকাটা নিজের পকেটে ভরতাম। কিন্তু তিনি যে একজন তাকওয়াবান লোক, আমি এটা বারবার ভেবেছি যে একটা মানুষ এই চিন্তাটা কিভাবে তার মাথায় আসে যে এই কার্টুনগুলো থেকে এতগুলো টাকা তিনি আবার ত্রাণ ফান্ডে দিবেন। মানে কার্টুনগুলো বিক্রি করেছেন এবং বিক্রির টাকা তিনি ত্রাণ ফান্ডে অ্যাড করেছেন। মানে আমি জাস্ট খালি অবাক হয়ে গেছি যে অনেকবার আমি ভাবছি, পোস্টটা দেখেছি আর ভাবছি যে একটা মানুষ কত তাকওয়াবান হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মানে তাকওয়া অর্জন করার কথা বলেছেন। তার এই ঘটনায় আমার ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি ঘটনা মনে পড়ে যায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন যে হে উবাই ইবনে কাব, তাকওয়া কি? তখন উবাই ইবনে কাব ওমর রাদিয়াল্লাহু প্রশ্ন করেন, তুমি যদি কাটা ভরা জঙ্গলের ভিতরে তোমাকে ছেড়ে দেওয়া হয় তুমি কিভাবে যাবে? ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি খুব সাবধানে যাবো যেন কাটা আমার গায়ে না লাগে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটাই হলো তাকওয়া। আপনি যখন চিন্তা করেন একটা মানুষ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হলে সে এভাবে কাজ করতে পারে যে তার ভিতরে কোনো প্রকার যেন মানুষের হক নষ্ট করার দাগ না লাগে, সে কতটা চিন্তাশীল হলে সে সামান্য একটা কার্টুন, যেটা আমাদের মানে আমি জাস্ট অবাক যে এই জিনিসটা, আমি জাস্ট অবাক যে আমি মানে কথা বলতে পারতেছি না যে কিভাবে জিনিসটা তার মাথায় আসলো যে একটা সামান্য কার্টুন তিনি বিক্রি করে এতগুলো টাকা তিনি ত্রাণ ফান্ডে যুক্ত করেছেন। এতেই বোঝা যায় তিনি একজন মুত্তাকি মানুষ। আলহামদুলিল্লাহ, তার কাজ, তার চিন্তা চেতনা আসলেই আখিরাত কেন্দ্রিক। এবং আমি নিজেও গিয়েছিলাম আসুনা ফাউন্ডেশনে, দেখেছি মানুষ সেখানে কিভাবে কাজ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আল্লাহকে ভয় করে তার কাজ আল্লাহ সহজ করে দেয়। আপনি দেখুন মাত্র কয়েকদিনে 130 কোটি টাকা উঠে গেছে। আলহামদুলিল্লাহ, এটা হলো আল্লাহর সাহায্য। উনি মুত্তাকি বিধায়, আল্লাহকে ভয় করেন বিধায়, এই ধরনের চিন্তা চেতনা আছে বিধায় আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। এবং আল্লাহ বলেছেন মুত্তাকিরাই সম্মানী। উনি দেখেন ওনার সম্মান কিন্তু অনেক উপরে। অনেকে তাকে টেনে ধরতে চেয়েছে, অনেকে অনেক ধরনের তাকে তোকমা দিয়েছে, আসুনা ফাউন্ডেশন অনেক ধরনের কথা বলছে, কিন্তু সেটা কিন্তু কখনোই কাজে লাগে নাই। আলহামদুলিল্লাহ, আসুনা ফাউন্ডেশন সবার শিখরের উপরে। মানুষ নির্দ্বিধায় আসুনা ফাউন্ডেশনে তার দানের টাকা, তার জমানো টাকা, তার চেন, অনেক কিছু তাকে মানুষ দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আসুনা ফাউন্ডেশনে কেন দিচ্ছে? বিশ্বাস। এই বিশ্বাসটা কেন? সে তার তাকওয়ার কারণে, যে একটা মানুষ যে কার্টনের হকটা পর্যন্ত সে কি করছে? আদায় করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শেখ আহমদুল্লাহকে কবুল করুন, তার কাজগুলোকে কবুল করুন, আসুনা ফাউন্ডেশনকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।